আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, যেটা এক্সেলে খুবই গুরুত্বপূর্ণ। কন্ডিশনাল ফরম্যাটিং কেন গুরুত্বপূর্ণ? যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে সেলস অ্যামাউন্ট, টার্গেট এবং প্রফিট। আমাদের যদি হিউজ পরিমাণে ডাটা থাকে, অনেকগুলো ডাটা থাকে, আমাদের এইভাবে ইন্টিগ্রেট করা কোনটা বেশি কোনটা কম এটি একটু কঠিন। এই জন্য আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করব, যেন সহজেই বুঝতে পারি কোনটা কম কোনটা বেশি, কোনটা কম সেল হচ্ছে এবং কোনটা বেশি সেল হচ্ছে। আহ এর জন্য আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করব। এখান থেকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব। এখানে দেখতে পাচ্ছেন যে হোম ট্যাবে আসার পর দেখতে পাচ্ছেন যে এই যে স্টাইল স্টাইল, এই রিবনে এখানে আমাদের স্টাইল গ্রুপে কন্ডিশনাল ফরম্যাটিং। এখান থেকে আমরা এই যে হাইলাইট সেলস রুলস আমাদের দেখতে পাচ্ছেন গ্রেটার দেন অর্থাৎ বড়। যেমন আমি যদি চাই যে আহ, আমি যদি কম ডাটা নেই, যদি অন্য একটা ডাটা নেই, আচ্ছা যদি এই ডাটাতে আমি ইউজ করি, যেমন আমি গ্রেটার দেন চাচ্ছি যে আমি আহ, স- 50-এর উপরে। 50-এর উপরে থাকলে আমার দেখতে পাচ্ছেন যে এখানে ফরম্যাট সেলস দ্যাট আর গ্রেটার দেন, আমি 50 লিখে দিলাম এখানে। 50-এর উপরে এখানে দেখতে পাচ্ছেন যে লাইট রেড ফিল উইথ ডার্ক, দেখতে পাচ্ছেন যে এখানে। তারপরে কাস্টম, আমি আবার কাস্টম কালারও দিতে পারবো। এখান থেকে আমি রেড কালার দিয়ে দিচ্ছি, রেড লাল কালার দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার 50-এর উপরে এই সেলগুলো লাল হয়ে গেছে। অনুরূপভাবে আমি যদি 100 করে দিই, দেখতে পাচ্ছেন যে 100-র উপরে এই এই রেঞ্জের ভিতরে 100-র উপরে যে সেলগুলো আছে সেগুলো লাল হয়ে গেছে, লাল হয়ে আছে। অনুরূপভাবে গ্রেটার দেন আছে, তারপর আছে লেস দেন। আমি চাচ্ছি যে 100 50-এর নিচে, 50-এর নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে গ্রিন কালার আসবে। দেখতে পাচ্ছেন যে আমাদের 50-এর নিচে যেগুলো আছে সেগুলো গ্রিন কালার হয়ে আছে। এরকম ভাবে আমরা ইন্ডিকেট করতে পারবো যে কোনটা কম কোনটা বেশি। অনুরূপভাবে আমি যদি আবার এই কন্ডিশনাল ফরম্যাটিং গুলো ডিলিট করতে চাই, এই জন্য এখানে আমি পুরা সেলটা রেঞ্জটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার রুলস, এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস। আমি যেই সেলগুলো সিলেক্ট করেছি সেই সেলের ভিতরে যদি কন্ডিশনাল ফরম্যাটিং থাকে, তাহলে আমি যদি ডিলিট করতে চাই তাহলে আমাদের সিলেক্টেড সেল, ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস, এখানে যদি ক্লিক দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এই সিলেক্ট করা যেগুলো সেলস রয়েছে সেগুলো থেকে রিমুভ হয়ে গেছে। আমি চাই যে সাবজেক্ট 1 2 3 এখানে যদি 35-এর নিচে থাকে তাহলে রেড কালার আসবে। দেখতে পাচ্ছেন যে লেস দেন, অর্থাৎ লেস দেন চাচ্ছি যে 35-এর নিচে। যদি 35-এর নিচে থাকে তাহলে দেখতে পাচ্ছেন যে লাইট রেড ফিল উইথ ডার্ক, দেখতে পাচ্ছেন একটু রেড কালার আসছে। অনুরূপভাবে আমি চাই যে আহ, যদি 70-এর উপরে থাকে তাহলে গ্রিন কালার আসবে। এরকম ভাবে আমি সহজে ইন্ডিকেট করতে পারবো কোনটা কম কোনটা বেশি। তারপরে আমরা চলে যাই তাদের বিটুইন। আমি চাই যে 50 এবং 60-এর ভিতরে যে সেলগুলো আছে 50 এবং 60-এর ভিতরে সেগুলোই শুধু হাইলাইট হবে। এই জন্য দেখতে পাচ্ছেন যে এখানে ফরম্যাট সেলস দ্যাট আর বিটুইন, এখানে আমি চাই যে 50 এবং 60-এর ভিতরে, এখানে লিখে দিই 50 and 60-এর ভিতরে। এখান থেকে আমি আবার কালারও চেঞ্জ করতে পারবো, দেখতে কাস্টম ফরম্যাট। এখান থেকে যদি দিই আমি নাম্বার, তারপরে ফন্ট ফন্ট স্টাইল গুলো চেঞ্জ করতে পারবো, যদি ইটালিক দেই, বোল্ড দেই অনুরূপভাবে। তারপরে বর্ডার, আমি যদি বর্ডার দিতে চাই, তারপরে ফিল দিয়ে দিলাম আমি কোন একটা কালার। দেখতে পাচ্ছেন যে আমার 50 এবং 60-এর ভিতরে 4টা সেল রয়েছে, দেখুন 53 55 55 56, এই 4টা সেলস। অনুরূপভাবে দেখতে পাচ্ছেন যে ইকুয়ালস টু, অর্থাৎ ইকুয়ালস টু হচ্ছে আমি চাই যে 50 50 আমাদের ডাটায় নেই,
আমি চাই যে 35, 35 যেগুলো আছে সেগুলো শুধু সেল হবে, হাইলাইট হবে, ইকুয়ালস টু, অর্থাৎ 35। দেখতে পাচ্ছেন যে 35টা আমার দুইবার আছে, এই জন্য 35 যেখানে যেখানে আছে সেগুলো হাইলাইট হয়ে গেছে। অনুরূপভাবে তারপর হচ্ছে টেক্সট দ্যাট কন্টেন্স, টেক্সট দ্যাট কন্টেন্স, যেমন এখানে এই সেল, এই রেজাল্ট কলমটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হাইলাইট সেলস রুলস এখানে যাওয়ার পরে টেক্সট দ্যাট কন্টেন্স, আমি শুধু চাই যেখানে পাস সেগুলো গ্রিন কালার আসবে। দেখতে পাচ্ছেন যে পাস, তারপর গ্রিন কালার দিয়ে দিলাম, যেগুলো পাস সেগুলো গ্রিন কালার হয়ে আছে। অনুরূপভাবে আমি যদি ফেল থাকে তাহলে সেটা রেড কালার আসবে, এই জন্য কন্ডিশনাল ফরম্যাটিং থেকে তারপর হচ্ছে ইকুয়ালস টু ফেল, ফেল লিখে দিই, ফেল লেখার পরে দেখতে পাচ্ছেন যে রেড, এখানে রেড কালার। দেখতে পাচ্ছেন যে পাস এগুলো গ্রিন কালার এবং ফেল সেগুলো হচ্ছে রেড কালার। আরেকটা আছে যে ক্লিয়ার, ক্লিয়ার রুলস ফ্রম ইন্টায়ার শিট। আমাদের যদি এই একই শিটে একাধিক কন্ডিশনাল ফরম্যাটিং থাকে, যদি এরপরে যদি ক্লিয়ার রুলস থেকে ক্লিয়ার রুলস ফ্রম ইন্টায়ার শিট এটি দিলে সমস্ত আমার শিটে যত আহ, শুধু এই শিটে যত আছে কন্ডিশনাল ফরম্যাটিং সেগুলো রিমুভ হয়ে যাবে। তারপর হচ্ছে এডিটেড অকুরেন্স, এটা একটু আমরা পরে দেখবো। তারপর হচ্ছে ডুপ্লিকেট, আমাদের ডাটা যদি ডুপ্লিকেট কোনো জিনিস থাকে, যদি ডুপ্লিকেট, আচ্ছা এটা যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ক্লার্ক, ক্লার্ক, ম্যানেজার, ম্যানেজার এগুলো ডুপ্লিকেট আছে। তারপরে আছে, তারপর ইয়েস নো, ইয়েস নো, এগুলো যদি আমি যদি ডুপ্লিকেট দেই, ডুপ্লিকেট, আচ্ছা এই ডাটা দিয়ে বোঝাই তাহলে সহজ হবে। এরকম এ বি সি, এখানে বেশি নিয়ে নিলাম, তারপর হচ্ছে হাইলাইট, তারপর ডুপ্লিকেট, ডুপ্লিকেট ডেট দিয়ে দিই। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কোনো ডুপ্লিকেট ডাটা নেই, এই একবারই আছে। যদি আমি নিচে এ লিখি, দেখতে পাচ্ছেন যে এটা দুটোটাই আমাদের রেড কালার হয়ে আসলো, অর্থাৎ সেলটা রেড কালার হয়ে আছে, কারণ এটা, এ সেলটা ডুপ্লিকেট, এ ডুপ্লিকেট। এখন যদি আমি অনুরূপভাবে বি লিখি, বিটাও, বি সেলটাও হাইলাইট হয়ে যাবে, কারণ বিটা ডুপ্লিকেট। ক্লিয়ার ফ্রম ইন্টারশিট। তারপর হচ্ছে আমাদের এই ডেট অকরেন্স, এটি একটু পরে দেখবো আমরা। তারপর হচ্ছে টপ বটম রুলস, যে আমি চাই এখানে এই ডাটার ভিতরেই টোটাল সেল, টোটাল যে সাবজেক্ট 1 2 3 এই তিনটে যোগ করার পরে টোটাল, টোটালটা প্রথম টপ 10 আইটেমস, অর্থাৎ আমি চাই যে সর্ব সর্ব মানে সবচেয়ে বেশি কার নাম্বার, টোটালটা কার, এই জন্য আমি সবচেয়ে বেশি 2 নাম্বারটা দেখতে চাই, যে সবচেয়ে বেশি 2 নাম্বারটা। দেখতে পাচ্ছেন যে 182, তারপর হচ্ছে 176। অনুরূপভাবে আমি যদি তিনটা দেখতে চাই, তিনটা সেল, দেখতে পাচ্ছেন যে 182, তারপর 176, 156, অর্থাৎ উপর থেকে তিনটা, উপর থেকে যে কটা দিতে পারি আমরা, আমি যদি আরো বাড়াতে চাই, আরো আমাদের যদি আরো ডাটা বেশি থাকে তাহলে আমরা আরো দিতে পারবো। এটা হচ্ছে টপ আইটেমস, অর্থাৎ উপর থেকে আপনার যদি সেলসটা, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা থেকে আহ যে কয়টি আইটেম আমরা নিতে চাই, এই হাইলাইট করতে চাই, সেখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি যদি দুইটা করতে চাই দুইটা আসবে, তিনটা করতে চাইলে তিনটা আসবে। তারপর হচ্ছে আমি এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবো। অনুরূপভাবে আমি যদি নিচের এই যে বটম 10 আইটেমস, অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি, এখানে এখন আমরা নিচে থেকে একটা দেখতে চাই যার সবচেয়ে টোটাল সেলসটা, টোটাল মার্কটা কত, সবচেয়ে কম টোটাল মার্কটা কত। দেখতে পাচ্ছেন যে 1 নাম্বার হচ্ছে 117, তার টোটাল মার্ক হচ্ছে 117, সে সবচেয়ে কম পেয়েছে। আহ, তারপর হচ্ছে আমি যে 2 নাম্বার দেখতে চাই, যে দুইটা সর্বনিম্ন দুইজন কারা কারা। দেখতে পাচ্ছেন সর্বনিম্ন দুইজন হচ্ছে বি এবং সি, 131 এবং 117, তারা এই দুইজন কম পেয়েছে। অনুভাবে আমি নিচে তিনটা টোটাল মার্কটা দেখতে চাই। দেখতে পাচ্ছেন তিনটা সেল হয়ে গেল। এটা টপ বটম এবং টপ, টপ এবং বটম, অর্থাৎ টপ মানে উপর থেকে আর বটম অর্থাৎ নিচ থেকে। অনুভাবে আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো।
তারপর হচ্ছে টপ 10%, অর্থাৎ উপর থেকে, যেমন একটা ডাটাকে, আমাদের যার ডাটা যদি আরো অনেক বেশি থাকে, এই ডাটাগুলোকে, যেমন এখানে আছে কয়টা ডাটা, 5টা ডাটা, এই 5টা ডাটাকে 100% হিসাবে ভাগ করবে, 100% হিসাবে ভাগ করবে। এখান থেকে আমাদের উপর যে সর্বোচ্চ 90-এর উপরে যে আইটেমটা থাকবে, অর্থাৎ 90 থেকে 100-র মাধ্যমে, সেটাকে আমাদের সিলেক্ট করে দিবে। দেখতে পাচ্ছেন যে টপ 10%, দেখতে পাচ্ছেন যে 182, সে সব টপ 10%-এর মধ্যে আছে। অনুভাবে এখান থেকে আমি কালারও চেঞ্জ করতে পারবো। তারপর আছে যে বটম 10, বটম 10%, অর্থাৎ নিচের 10%। দেখতে পাচ্ছেন যে 117, সে সবচেয়ে কম রয়েছে। তারপর হয়েছে যে আমাদের বিলো এভারেজ, অর্থাৎ এই ডাটাগুলোকে যদি আমরা এভারেজ দেখি, এভারেজ হচ্ছে 152। এখন যদি আমরা কন্ডিশনাল ফরম্যাটিং থেকে অ্যাবভ এভারেজ, অর্থাৎ অ্যাবভ এভারেজ দিয়েছি, দেখতে পাচ্ছেন যে আমাদের এভারেজ হচ্ছে 152। 152-এর উপরে কারা কারা রয়েছে, দেখতে পাচ্ছেন যে 156, 176, 182। তারা এই তিনটা সেল রয়েছে, এই জন্য আমাদের তিনটা সেলকে হাইলাইট করে দিয়েছে। অনুরূপভাবে আমরা যদি বিলো এভারেজ, অর্থাৎ 152, যে এভারেজ আমাদের 152-এর নিচে যারা রয়েছে তারা হাইলাইট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে 152-এর নিচে 131 এবং 17, এই দুইটা সেল রয়েছে, এগুলো হাইলাইট হয়ে যাচ্ছে, হয়ে গেল। হ্যাঁ, দুর্জয় ভাই, নাফিসা, আপনারা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, তারপরে আমরা যাই, যদি বুঝতে না পারেন তাহলে আহ, বইলেন। তারপর হচ্ছে যে ডাটা বার, যেমন আমরা চাই যে এই সেলের উপরেই ডাটা বাড়া, একটা চার্ট আকারে অথবা বার আকারে থাকবে, যেন সহজে আমরা বুঝতে পারি কোনটা বেশি কোনটা কম। দেখতে পাচ্ছেন যে সবচেয়ে বেশি 182, 182-এর উপর একটা আমাদের বার তৈরি করে দিয়েছে, যেন আমরা সহজে বুঝতে পারি। আপনি যখন চার্ট তৈরি করবেন, যখন রিপোর্ট তৈরি করবেন, তখন এটা খুবই গুরুত্বপূর্ণ, কন্ডিশনাল ফরম্যাটিং। কারণ এগুলো সহজেই, এরকম ভাবে আমরা ডাটা গুলো দেখে আমরা বুঝতে পারি না কোনটা কম, কোনটা ইন্ডিকেট করতে পারি না কোনটা বেশি কোনটা কম। এই জন্য আমরা অনেক সময় এগুলো ইউজ করে থাকি। তারপরে ডাটাবার থেকে আপনার এই যে গ্রেডিয়েন্ট ফিল, তারপর বিভিন্ন কালার রয়েছে, কালারগুলো চেঞ্জ করতে পারবো আমরা। তারপর হচ্ছে সলিড কালার, সলিড ফিল, এখান থেকে আমরা কালারও পরিবর্তন করতে পারবো। তারপর হচ্ছে কালার স্কেল, আমি যদি এখান থেকে ক্লিয়ার দিয়ে নিই, দেখতে পাচ্ছেন যে কালার স্কেল, অর্থাৎ সেলগুলো কালার হয়ে যাবে। এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি যে, এখানে দেখতে পাচ্ছেন যে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু, লোয়েস্ট ভ্যালু এবং হাইয়েস্ট ভ্যালু। আমি মিনিমাম ভ্যালুকে আমি দিয়ে দিচ্ছি রেড কালার দিয়ে দিই, আর হাইয়েস্ট ভ্যালুর কালারকে আমি আহ, দেখতে পাচ্ছেন যে মিনিমাম ভ্যালু 131, সেটাকে একটু বেশি গাঢ় করে দিবে, যেটা সবচেয়ে কম, এবং যেটা সবচেয়ে বেশি এটাকে দেখতে পাচ্ছেন যে এটা নীল টাইপের, এটাকে একটু বেশি নীল করে দিবে। এরকম ভাবে আমরা কালারও চেঞ্জ করতে পারবো। সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং যাওয়ার পরে কালার স্কেল, তারপর হচ্ছে মোর রুলস, এখান থেকে আমরা করতে পারবো যেরকম লোয়েস্ট ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু, এগুলোকে আমরা বিভিন্ন প্রকার কালার দিতে পারবো। এখান থেকে আপনি আহ, এই যে যেমন হেক্স হেক্স নাম্বার দিয়েও আমরা পরিবর্তন করতে পারবো। তারপরে কাস্টম, তারপরে বিভিন্ন কালার পিক করেও আমরা করতে পারবো। তারপরে একটা আমরা দেখে নেই। তারপরে হচ্ছে যে আইকন
আইকন সেটস, অর্থাৎ আমরা বিভিন্ন প্রকার আইকন দিয়ে আমরা আমাদের বোঝাতে পারবো। যেমন এটা একটু বেশি আছে এই জন্য আমাদের দেখতে পাচ্ছেন যে এই আইকন দিচ্ছে, এবং এটা একটু কম এই জন্য নিচের দিকে আমাদের। তারপরে এটা হচ্ছে যে মাঝামাঝি অবস্থায় আছে এই জন্য আমাদের ডান দিকে দেখাচ্ছে। অনুরূপভাবে আমরা বিভিন্ন প্রকার আইকন দিয়ে আমরা ইন্ডিকেট করতে পারবো কোনটা বেশি কোনটা কম। এরকম ভাবে আপনারা সবাই নিজে নিজে প্র্যাকটিস করবেন, কারণ এগুলা নিজেদের প্র্যাকটিসের মাধ্যমেই আয়ত্তে আসে। বিভিন্ন প্রকার কালার আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আহ, এখানে আপনি আবার করতে পারবো, যদি 80-র উপরে থাকে তাহলে আমাদের দেখতে পাচ্ছেন যে চারটা কলমই আমাদের ভরপুর থাকবে। আমি যদি চাই আরো যদি আমি কাস্টমাইজ করতে পারি, যদি 70-এর উপরে থাকে তাহলে আহ, চারটা আহ, কলমই ভরপুর থাকবে। যদি 70 দেই তাহলে 70 হলেই আমাদের চারটা কলম ভরপুর হয়ে যাবে। এরকম ভাবে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো যে ভ্যালুগুলোকে। দেখতে পাচ্ছেন যদি আমাদের 60 থাকে তাহলে আমাদের তিনটা কলম, দেখতে পাচ্ছেন তিনটা কলম ভরাট থাকবে। অনুভাবে যদি 40 হয় তাহলে আমাদের দুইটা কলম, যদি 20 হয় তাহলে একটা কলম। অনুভাবে আমরা কাস্টমাইজ করতে নিতে পারবো। আমি যদি চাই যে এখানে 90 দিব, 90 হলে চারটা কলম ভরাট হবে, তাহলে হবে না। দেখতে পাচ্ছেন যে এটা আমাদের 90-এর উপর আছে, এই জন্য চারটা কলম ভরাট হয়েছে। এরকম ভাবে আমরা কাস্টমাইজ করতে পারবো। এখন আমরা দেখবো যে নিউ রুলস, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু ডাটা আছে। দেখতে পাচ্ছেন ডেট, এমপ্লয়ি, ডেজিগনেশন, বেসিক স্যালারি এবং বোনাস। এখানে আমি চাই, এখানে আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করে নিই। এখান থেকে আসার পর আমরা যদি ড্রপ ডাউন লিস্ট, এখানে যেমন ক্লার্ক, তারপর ম্যানেজার এবং সুপারভাইজার এবং ওয়ার্কার, এখানে চারটা আছে। আমি যদি এখানে লিস্ট আকারে বানাতে চাই এখানে, এই জন্য আমরা চলে যাব হচ্ছে ডাটা 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 সেকশনে। তারপরে আসবো হচ্ছে এই ডাটা ভ্যালিডেশন। এখান থেকে আসার পরে ডাটা ভ্যালিডেশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন লিস্ট। লিস্ট আসার পর আমরা এই পুরা আহ, কলমটাকে সিলেক্ট করে দিব। কলমটাকে সিলেক্ট করে দিলে আমাদের ইউনিক, দেখতে পাচ্ছেন যে ক্লার্ক ক্লার্ক কয়েকবার আসে কিন্তু ক্লার্কটা একবার নিবে। দেখতে পাচ্ছেন যে এখানে চারটা ইউনিক ডিজিগনেশন আছে, দেখুন ক্লার্ক, ম্যানেজার, সুপারভাইজার। আমি যখনই এই ম্যানেজার সিলেক্ট করব তখন এই ম্যানেজারের পুরা রোগুলো আমাদের সিলেক্ট হবে। এই জন্য আমরা নিউ রুলস ইউজ করতে হবে। আমরা সর্বপ্রথম আমরা ডাটাগুলোকে সিলেক্ট করব, এই হেডারগুলোকে বাদ দেবো, কারণ আমাদের হেডারগুলো আমরা হাইলাইট করব না। এই জন্য হেডারের নিচে থেকে আমি যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে যদি সিলেক্ট করতে চাই, কন্ট্রোল শিফট ডাউন এরো দিলে আমাদের নিচের ডাটাগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর কন্ট্রোল শিফট রাইট এরো, দেখতে পাচ্ছেন যে আমাদের ডেজিগনেশন এখানে এই পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এখান থেকে কমাতে চাই তাহলে শিফট প্লাস লেফট অ্যারোকে আমরা আস্তে আস্তে দিব। দেখতে পাচ্ছেন যে একটা কমে গেল। অনুভাবে শিফট প্লাস শিফট, শুধু কন্ট্রোল না, শুধু শিফট আর লেফট অ্যারো দিলে দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটাগুলো সিলেক্ট হয়ে গেল। এখন এখান থেকে আসার পর আমরা চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিং এ। কন্ডিশনাল ফরম্যাটিং আসার পর এই বিষয়গুলো আমরা দেখেছি কিছুক্ষণ আগে, যেমন ফরম্যাট অল সেলস বেসড অন দেয়ার ভ্যালুস, ভ্যালু অনুযায়ী তাদের সেলগুলো হবে, এগুলো আমরা দেখেছি কিছুক্ষণ পূর্বে যেটা আমরা দেখলাম এই জিনিসগুলোই। এখন আমরা দেখব ইউজ ফর্মুলা টু ডিটারমাইন উইচ সেলস টু ফরম্যাট। এখানে আসার পর ভ্যালু নিউ রুলস আসার পর আমরা লিখবো হচ্ছে, যেমন আমাদের ডেজিগনেশন, আমরা ডেজিগনেশন এখানে এই সেলটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চাই যে শুধু পুরা ইন্টায়ার, যদি এখানে আমরা ক্লার্ক সিলেক্ট থাকে, ক্লার্ক সিলেক্ট করতে হবে। ম্যানেজার সিলেক্ট আছে, যদি ম্যানেজার থাকলে পুরা রোটা এখানে সিলেক্ট হয়ে যাবে। এরকম ভাবে করতে চাইলে আমরা এই জন্য আমাদেরকে সেলস লকটা বুঝতে হবে। যেমন আমরা চাই যে নিচের দিক ডাটাগুলো আসবে, এই জন্য আমাদের সিটা আনলক করব। কিন্তু আমাদের সিটা লক করব, কারণ হচ্ছে আমরা নিচের ডাটাগুলোকে আসবে। আমরা এটাকে সিলেক্ট করে দিয়েছি কিন্তু নিচের ডাটাগুলোকে আসবে আস্তে আস্তে। এই জন্য আমরা সির পূর্বে দেখতে পাচ্ছেন যে $সাইন ইকুয়ালস, আগে আমরা দেখে নেই, ইকুয়ালস, তারপরে একটু এই সেলটা সিলেক্ট করব। তারপরে এখান থেকে ফরম্যাটে
ক্লিক করব, ফরম্যাটে দেওয়ার পর আমরা একটা কালার দিয়ে নিই, সুপারভাইজার, ম্যানেজার। এখন সেল লকটা আমরা একটু ভালো মতন বুঝি। যেমন আমরা এখানে কিছু ডাটা নিয়ে নিই। দেখতে পাচ্ছেন যে এক্সেলে হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে কলম এ বি সি ডি, A B C D E F G H, তারপর আছে যে রো 1 2 3 4। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের সেলের নাম্বারটা হচ্ছে যে H7, আমরা বর্তমানে H7 সেলে আছি। অনুরূপভাবে এখানে যদি আমরা দেখতে পাচ্ছেন যে এই সেলটার নাম হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে H6। এখন যদি যদি আমরা এই সেলটাকে রেফার দেই, দেখতে পাচ্ছেন যে এখন যদি আমি এই সেলটাকে রেফার দিলে, তারপর এই সেলের যে ডাটাটা আছে সে এটা এখানে এসে পড়লো। আমি যদি এটাকে লক করে দিই কিবোর্ড থেকে F4 চেপে, এখন যদি আমি নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে এই যে হুবহু যে সেলটাকে আমরা লক করে দিয়েছি এই সেল রেফারেরটাই নিবে এখানে। আমি যত নিচে ড্র্যাগ করি তাহলে দেখতে পাচ্ছেন যে নিচের এই সেলটাই নিবে, কারণ আমরা এখানে জি, দেখতে পাচ্ছেন জি, জি কলম এবং 6 রোটা, G6 রোটা এটাকে আমরা লক করে দিয়েছি। অর্থাৎ এই এই রেফারটাই নিবে। এখন যদি আমরা লক না করে দেই, শুধু এই সাইডটাকে দেই, এখন যদি আমি নিচের দিকে ড্রাগ করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা আছি এখন G6-এ। এখন নিচে ড্রাগ করার পরে G7 আসি, দেখতে পাচ্ছেন নিচে যত ড্রাগ করব তখন ততক্ষণ তার নিচের এই এই সেলটাকে আমরা করেছিলাম, রিফার দিয়েছিলাম, এই জন্য আমাদের নিচের সেলগুলো চলে আসবে। অনুরূপভাবে আমি যদি ডান দিকে ড্রাগ করি তাহলে ডান দিকে দিকে চলে আসবে। এই হচ্ছে যে এখানেই হচ্ছে আমাদের সেলস লকের ব্যবহার। কারণ আমরা যদি চাই এখানে শুধু জিটাকে যদি আমরা লক করতে চাই, কিবোর্ড থেকে F4 চাপবো, তারপর দেখতে পাচ্ছেন যে F4 চাপলে আমাদের পুরাটা লক হয়ে গেল, তারপর আবার F4 চাপবো, শুধু রোটা সিলেক্ট হয়ে গেল। রোটা সিলেক্ট করলে কি, আমাদের যদি এখন নিচের দিকে ড্র্যাগ করি, দেখতে পাচ্ছেন যে এই রোটাই আসে, এই রোতেই রয়েছে আমাদের। রোটা হচ্ছে দেখতে পাচ্ছেন 1 2 3 4, এগুলো হচ্ছে রো। আমাদের 6 নাম্বার রোতে আছি, যে যতই নিচে ড্র্যাগ করি আমরা 6 নাম্বার রোতেই থাকবো। আবার যদি আমি যদি ডান দিকে ড্র্যাগ করি তাহলে ডান দিকের রেফারেন্সটা চলে আসবে। দেখতে পাচ্ছেন যে আগে আমরা দিয়েছিলাম যে এখানে দিয়েছিলাম G6, কিন্তু এখানে এসে পড়েছে যে H6, কারণ আমরা রোটাকে লক করি নেই। যদি আমি ডান দিকে আহ, ই করি, ড্র্যাগ করি, তাহলে ডান দিকে চলে আসবে। অনুরূপভাবে এখানে যদি এখানে আমি শুধু রোটাকে লক করে দিয়েছিলাম, এখন যদি আমি কিবোর্ড থেকে F4 চাপলাম, শুধু কলম, আমাদের দেখতে পাচ্ছেন যে জি কলমটা সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি আবার ডান দিকে ড্র্যাগ করি তাহলে এই এই সেলের রেফারটাই ডান দিকে আসতে থাকবে, কারণ আমরা শুধু জি কলমটা জি কলমটা লক করে দিয়েছি। এই জন্য আমরা যতই ডান দিকে নেই তাহলে আমাদের ডান দিকে আসবে। এখন আমরা বুঝি হচ্ছে যে আমাদের এই ফর্মুলাটা নিউ রুলসের। এখন আমরা ইকুয়াল দিয়ে নিব, কারণ আমাদের যে কোনো ফর্মুলা ইউজ করার আগে ইকুয়াল সাইন দিতে হয়। এখন আমরা ডিজিগনেশনকে সেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চাই যে শুধু সি কলমে ডান দিকেও আসুক না এবং বাম দিকেও আসুক না, বি কলম আসুক না এবং ডি কলম আসুক না। এই জন্য আমরা শুধু সি কলমটাকে লক করে দিব। শুধু সি কলমের আগে দেখতে পাচ্ছেন যে ডলার সাইনটা আছে, এবং নিচের দিকে, কারণ আমরা নিচের দিকে তাকে পারমিশন দিব যে নিচের দিকে যদি ক্লার্ক থাকে তাহলে ক্লার্ক গুলো সিলেক্ট হয়ে যাবে, কিন্তু তুমি বি কলম এবং ডি কলমে যেতে পারবা না, শুধু সি কলমেই থাকবা। তারপর ইকুয়াল সাইন দেওয়ার পর এই ডিজিগনেশনের এই সেলটাকে আমরা সিলেক্ট করবো, কারণ এখানে আমরা যদি ম্যানেজার লিখি তাহলে ম্যানেজার গুলো সিলেক্ট হয়ে যাবে, ক্লার্ক লিখলে ক্লার্ক গুলো সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা কোনো একটা কালার দিয়ে নিই। এখন আমরা যদি সুপারভাইজার দিই, সুপারভাইজার গুলো সিলেক্ট হয়ে যাবে। অনুরূপভাবে ওয়ার্কার দিই, ওয়ার্কার গুলো সিলেক্ট হয়ে যাবে। এটা কি বুঝতে পারছেন? দুর্জয় ভাই, নাফিসা, জেরিন, দুর্জয় ভাই, আওয়াজ শোনা যাচ্ছে না।
আচ্ছা, তারপরের টাইম আমরা যাই। আহ, আচ্ছা আচ্ছা, দুর্জয় ভাই বুঝতে পারছেন। আমরা চাই যে এই যেরকম সেলস অ্যামাউন্ট আর টার্গেট, তারপরে যে সেলস অ্যামাউন্ট যদি আমাদের 50,000 উপরে থাকে তাহলে সেগুলো লক হয়ে যাবে। কি সেগুলো মানে কোনো একটা কালার আসবে, গ্রিন কালার অথবা রেড কালার আমরা দিতে চাই, তাহলে আমরা কোনো একটা কালার দিতে চাই, সেলটা কালার দিতে চাই, তাহলে কালার যেন হয়ে থাকে, কালার যেন হয়। এই জন্য আমরা শুধু শুধু চাই যে সেলস অ্যামাউন্টটা আমরা যদি অনুভাবে টার্গেট এবং প্রফিট এই তিনটা এই 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 তিনটা কলমকে যদি কালার দিতে চাই তাহলে তিনটা কলম সিলেক্ট করব। আমি শুধু চাই যে সেলস অ্যামাউন্টটা যদি 50,000 উপরে থাকে তাহলে সেটা কোনো একটা কালার আসবে। এই জন্য আমরা ইউজ ফর্মুলা টু ডিটারমাইন উইচ সেলস টু ফরমেট, এখানে আমরা ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দেওয়ার পর এই সেলস অ্যামাউন্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি শুধু সি সি কলমটা লক করব। এই জন্য রোটাকে যেন আনলক থাকে, এই জন্য দেখতে পাচ্ছেন সি কলমের আগে ডলার সাইন এবং রো কলমের আগেও আমাদের ডলার সাইন আছে, দেখতে পাচ্ছেন যে -2। এই জন্য F4 চাপবো। F4 চাপলে দেখতে পাচ্ছেন যে সি কলমের ডলার সাইনটা চলে গেল। আবার F4 চাপবো, দেখতে পাচ্ছেন যে সি কলমের আগে ডলার সাইনটা আসছে কিন্তু রোর আগে ডলার সাইনটা চলে গেছে। তারপর ইকুয়ালস, তারপর হচ্ছে গেটার দেন দিব আমরা। গেটার দেন এই সেল, দেখতে পাচ্ছেন যে এই সেল দিছি 50,000। 50,000 যদি 50,000 উপরে থাকে তাহলে আমাদের একটা কালার চলে আসবে, যে আমরা একটা কালার দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে 50,000 লিখেছি আমরা 50,000 উপরে। অনুরূপভাবে আমি যদি 70,000 লিখি এখানে, 70,000 উপরে সেলগুলো আমাদের ফরম্যাটিং হয়ে গেছে। অনুরূপভাবে আমি হচ্ছে 80,000 দিই। দেখতে পাচ্ছেন যে 80,000 উপরে একটি আছে যে 90,000, 90,000টা কালার হয়ে গেছে। অনুরূপভাবে আমি টার্গেটের চাই যে যেইগুলো 60,000-এর নিচে আছে, 60,000-এর নিচে আছে সেগুলো যেন একটা কালার চলে আসে। এই জন্য আমরা এখানে আমরা যে যত লিখবো তার যত নিচে আছে সেগুলো যেন আহ, একটা কালারে চলে আসে। এই জন্য আমরা নিউ রুলসে চলে যাবো, কন্ডিশনাল ফরম্যাটিং দিকে। ইউজ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এখানে আসার পর ইকুয়াল সাইন দিব। তারপর হচ্ছে যে টার্গেট একটা সেল সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা শুধু ডি কলমটাকে লক করব। F4 চেপবো, শুধু ডি কলমের আগে লক হয়ে গেছে কিন্তু রো গুলো আমাদের লক হয় নাই, কারণ আমরা নিচে নিচে যেন চলে আসে, কারণ শুধু ডি কলমটাই যেন থাকে। তারপর হচ্ছে লেস দেন, লেস দেন এই সেলটাকে আমরা সিলেক্ট করে দিব। তারপরে একটা কালার দিয়ে নিচ্ছি, যে রেড কালার দেই। দেখতে পাচ্ছেন যে 40,000-এর নিচে যেগুলো আছে সেগুলো রেড কালারে চলে আসছে একটা। অনুভাবে আমি যদি চাই 50,000-এর নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে 50,000-এর নিচে, সেগুলো একটা কালারে চলে আসছে। এখন আমরা দেখব যে কন্ডিশনাল ফরম্যাটিং এ যে এক রো পরে যেন, এক রো পরে অথবা দুই রো পরে, তিন রো পরে যেন একটা কালার আসে, এরকম ভাবে কালার আসে। দেখতে পাচ্ছেন যে এক রো একটা কালার, তারপর হচ্ছে যে কালার নাই, কালার ছাড়া। তারপরে আবার দেখতে পাচ্ছেন যে এক রোতে রো গুলোতে কালার আছে, তারপর কালার নাই। অনুভাবে আমি যদি চাই যে দুই রো, দুই রো পরে পরে কালার থাকবে, এই জন্য আমরা একটু ফাংশন শিখবো হচ্ছে রো এবং মোড ফাংশনের মোড ফাংশন। রো এবং মোড ফাংশন কি করে, যেমন আমাদের রো ফাংশন দিলাম। আমরা রো ফাংশন দিলে ইন্টার দিলাম, দেখতে পাচ্ছি আমরা 4 নাম্বার রোতে আছি। কয় নাম্বার রোতে আছি সেটা আমাদের দেখাবে। অনুভাবে নিচে রো দেই, আমরা 6 নাম্বার রোতে আছি। 6 নাম্বার রোতে আছি, আমাদের 6 নাম্বার রোটা দেখাচ্ছে। অনুভাবে আর মোড ফাংশন হচ্ছে যে আমরা যেমন ভাগ করি, যেমন 10/3, 10/3 করলে আচ্ছা আমাদের চলে আসতেছে। আচ্ছা, এটা তো আসার কথা না, কারণ 10/3। আচ্ছা, অন্য একটা নেই।
আচ্ছা, আমি যদি 10 ভাগ 3 দেই, যদি 10 ভাগ 3, তাহলে আমাদের আসবে হচ্ছে তিন, তিন এগুণে তিন, তিন গুণে ছয়, তিন তিনে নয়। তো অর্থাৎ দশ, তিনটা 10-এর ভিতর 9 বার যায়, বাকি থাকে এক। এই মোট ফাংশন হচ্ছে আমাদের যে এক বাকি থাকে রিমাইন্ডার, সেটাকে বলি আমরা আহ 10 নাম্বার, তারপর হচ্ছে 3। দেখতে পাচ্ছেন যে রিমাইন্ডার এক চলে আসছে। অনুরূপভাবে আমি যদি 12 ভাগ 12 ভাগ, আচ্ছা কি হলো, 12 ভাগ যদি আমি 2 দেই, তাহলে আমাদের রিমাইন্ডার কিছুই থাকবে না, শূন্য শূন্য আসবে। যেরকম মোট ফাংশন 12 ভাগ 2, দেখতে পাচ্ছেন যে শূন্য আসবে। এটাই হচ্ছে মোট ফাংশনের কাজ, অর্থাৎ রিমাইন্ডার। যে ভাগ করার পরে যে অবশিষ্ট যদি থাকে, তাহলে সেই অবশিষ্ট নাম্বারটা আমাদের বের করে দিবে। অনুপাবে যদি আহ, মোট ফাংশন দেই 20 ভাগ 3, দেখতে পাচ্ছেন যে অবশিষ্ট 2 থাকে। এখন আমরা দেখবো হচ্ছে মোট ফাংশন। মোট মোট ফাংশনের ভিতরে আমরা রো ফাংশন ইউজ করব। রো, দেখতে পাচ্ছেন যে রোটা কয় নাম্বার আছে এখানে। যদি আমি এখান থেকে এই রোটা সিলেক্ট করার পর F9, কিবোর্ড থেকে F9 প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের আউটপুটটা আউটপুটটা কি হবে সেটা আসছে। এরপরে আমরা কন্ট্রোল Z দিই, তাহলে ওর আগের রো আমরা ফাংশনে চলে যাব। আমাদের দেখতে পাচ্ছেন যে 3 নাম্বার রোতে আছি। 3 ভাগ যদি 2 দেই, তাহলে অবশিষ্ট থাকে এক। অনুভাবে আমি যদি এখানে এক দেই, তাহলে 3 ভাগ 1, অর্থাৎ অবশিষ্ট কোনো কিছু থাকে না। অনুরূপভাবে, এটা কি বুঝতে পারছেন সবাই? একটু কমেন্টে লেখেন যদি বুঝতে পারেন, কারণ এটা একটি ক্রিটিক্যাল। ওকে, এখানে আমরা মোট ফাংশন ইউজ করেছি। মোট হচ্ছে যে রো নাম্বার হচ্ছে 3 এবং 2। 3-এর সাথে যদি 2 ভাগ দিই, দেখতে পাচ্ছেন যে এক রো পরে পরে অবশিষ্ট থাকে। দেখতে পাচ্ছেন যে 4, এখানে দেখতে পাচ্ছেন যে 4 নাম্বার রোতে আছে। 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, তাহলে অবশিষ্ট কোনো কিছু থাকে না, এই জন্য 0। অনুরূপভাবে এখানে দেখতে পাচ্ছেন যে 5, আমাদের 5কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, তারপর অবশিষ্ট থাকে এক। কারণ 2 গুণে 2 গুণে 4, অবশিষ্ট থাকে এক। অনুরূপভাবে আবার এখানে দেখতে পাচ্ছেন যে 6 থেকে 2 যদি 2 দিয়ে ভাগ দিই, অবশিষ্ট কোনো কিছু থাকে না। আর তারপরে যখন যদি আমি এখানে 3 দিয়ে দিই আবারে, যে এখানে দেখতে পাচ্ছেন 3 কে 3 দিয়ে ভাগ দিলে অবশিষ্ট কোনো কিছু থাকে না। তারপর আমি যদি এখন নিচের দিকে ড্র্যাগ করি, দেখতে পাচ্ছেন যে 3কে যদি এখানে দেখতে 4, রো হচ্ছে যে 4, 4কে যদি আমি 3 দিয়ে ভাগ দিই, তাহলে অবশিষ্ট থাকে হচ্ছে এক। তারপর হচ্ছে যে এখানে আছে রো নাম্বার হচ্ছে 5কে যদি আমি 3 দিয়ে ভাগ দিই, তাহলে অবশিষ্ট থাকে হচ্ছে 2। 2 পরে আবার শূন্য, দেখতে পাচ্ছেন যে 6, এখানে এসে রো নাম্বার হচ্ছে 6কে যদি আমি 3 দিয়ে ভাগ দিই, অবশিষ্ট কোনো কিছু থাকে না, শূন্য। এখনই আমরা রো ফাংশনটা ইউজ করব। আচ্ছা, আচ্ছা নাফিসা আপু, আপনি একটু আহ, আহ, আচ্ছা আচ্ছা, আরেকবার বোঝাচ্ছি। আহ, নাফিসা আপু, আপনার কথাটা মানে কথাগুলো বোঝা যাচ্ছে না, আপনি একটু করেন, মেসেজ করেন। আচ্ছা, আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি। মোট ফাংশন হচ্ছে, যেমন আমরা কোনো কিছু ভাগ দিই, যদি আমি 10 দিয়ে যদি 2 বার ভাগ, 10কে যদি 2 দ্বারা ভাগ দিই, তাহলে অবশিষ্ট আমাদের কোনো কিছু থাকে না। কারণ অবশিষ্ট কোনো কিছু থাকে না। যেমন 10কে যদি 2 দ্বারা ভাগ দিই, তাহলে 5 আসে, কিন্তু 5 আসে, কিন্তু অবশিষ্ট যে 1 2 লাস্টে থেকে যায়, ওই থাকাটা আমাদের থাকছে না। যেমন আমি যদি 10কে যদি 3 দিয়ে ভাগ দিই, 10কে যদি আমি 3 দিয়ে ভাগ দিই,
তাহলে 3 3 এ 9, অবশিষ্ট এক থেকে যায়, ওই এক থাকাটাই হচ্ছে মোট ফাংশন আউটপুট দেয়। অনুরূপভাবে আমি যদি 12কে 5 দিয়ে ভাগ দিই, যদি 12কে, তাহলে 5 × 5 = 10, অবশিষ্ট 2 থেকে যায়। এই 2 থাকাটা, অবশিষ্ট যে অবশিষ্ট থাকা, সেটাই হচ্ছে আমাদের মোট ফাংশনের আউটপুট গুলো দেয়। যেমন দেখতে পাচ্ছেন যে আমি 12কে 5 দ্বারা ভাগ দিলাম, অবশিষ্ট থেকে যায় 2। এটাই হচ্ছে আমাদের মোট ফাংশন এর কাজ। এখন আমরা মোড ফাংশনের সাথে রো রো ফাংশনটা ইউজ করব। রো ফাংশন আমরা যে কয় নাম্বার রোতে আছি সেটা আমাদের দেখায়। আমরা রো ফাংশনটা 2 দিয়ে ভাগ দিলাম। দেখতে পাচ্ছেন 3কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে আহ, অবশিষ্ট এক থাকে। এটাই আমরা আহ, এখন ইউজ করব কন্ডিশনাল ফরম্যাটিং এ। আমাদের আর 2.5 মিনিট আছে। 2.5 মিনিটে আমাদের ক্লাসটা শেষ করতে হবে। অন্যথায় আমাদের ক্লাস অটোমেটিকলি শেষ হয়ে যাবে। এখন আমরা নিউ রুলে চলে যাব। নিউ রুলে আসার পর ইউজ ফর্মুলা টু ডিটারমাইন উইচ সেলস টু ফরমেট, এখানে আমরা এখন মোড ফাংশনটা ইউজ করব। মোড রো ফাংশন, তারপর হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ দেবো, যদি এক রো পরে পরে যেন হাইলাইট হয়ে থাকে। 2, 2 দিয়ে মোড ফাংশনটা শেষ করার পর ইকুয়ালস 0, যখনই 0 আসবে তখনই আমাদের সেলগুলো যেন ফরম্যাট হয়ে যায়, কোনো একটা কালারে চলে আসে। দেখতে পাচ্ছেন যে এক রো পরে পরে আমাদের কালারে চলে আসছে। অনুরূপভাবে আমি যদি চাই যে 2 রো বা 3 রো পরে পরে কালারে চলে আসুক, এখন কন্ডিশনাল ফরম্যাটিং আসার পর দেখতে পাচ্ছেন যে ম্যানেজ রুলস, এখান থেকে আমি যে কটা কন্ডিশনাল ফরম্যাট, আমাদের সেটি যে কটা কন্ডিশনাল ফরম্যাটিং আছে সেগুলো আমরা দেখতে পারবো। নিউ রুলস, আবার নতুন করে আমরা কন্ডিশনাল ফরম্যাট অ্যাড করতে পারবো। আমরা এটাকে আবার এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। ডুপ্লিকেট রুলস, অর্থাৎ এটাকে আবার ডুপ্লিকেট করতে পারবো। যদি ডুপ্লিকেট করি, এটাকে ডুপ্লিকেট করলাম, ডিলিট করলাম। এটা এডিট রুলস। এখানে আমরা চাই যে 2 রো পরে পরে হাইলাইট হবে, এই জন্য আমরা 3 দিয়ে দিই। 3 দিয়ে দিলাম। যদি এখন ইন্টার দিই তাহলে দেখতে পাচ্ছেন যে 2 রো পর পরে এক রো হাইলাইট হয়ে গেছে। অনুপাবে আমি যদি চাই যে 4 রো পর পর 3 রো পর পর হাইলাইট হবে, ম্যানেজ রুলস, এডিট রুলস, এখানে আমরা লিখে দেবো 4, তাহলে আমাদের 4 রো পর পরে হাইলাইট হয়ে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে নেক্সট ক্লাসে আবার এক্সপ্লেন করব, প্রবলেম নাই। আহ, আপনারা প্র্যাকটিস ফাইল দিয়ে দিব আপনাদেরকে, আপনারা সবাই সেগুলোকে প্র্যাকটিস করে আমাদের ফেসবুক গ্রুপে নিজের নাম লিখে এবং আজকের ক্লাসের বিষয় কন্ডিশনাল ফরম্যাটিং, সেগুলো প্রত্যেকটা ক্লাস করার প্রত্যেকটা প্র্যাকটিস হোমওয়ার্ক করার পরে স্ক্রিনশট মেরে আমাদের গ্রুপে শেয়ার করবেন। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।